সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও সংকটময় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান। নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি। এদিকে ইরান হামলা করলে বসে থাকবে না ইসরায়েল। তেহরানের হুমকির জবাবে এমনই হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছেন। কোনো আগ্রাসন চালানো হলে তার হিসাব ভালোমতো চুকিয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আবারও নেতানিয়াহুকে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও ইরান, হামাস, হিজবুল্লাহ ও হাউথিদের সব হুমকির বিরুদ্ধে ইসরায়েলের পাশে থাকার কথাও জানান তিনি। তবে হামাস প্রধানের মৃত্যু গাজায় যুদ্ধবিরতির চুক্তির জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও উদ্বেগ জানিয়েছেন বাইডেন। অন্তরা সেন, সময় সংবাদ।